জেলা সভাপতির পথ আটকে তৃণমূল কংগ্রেসের নেতার হুমকি। এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে পূর্ব বর্ধমানে। ছবিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতা শ্যামল রায় রীতিমতো তর্জন গর্জন করে হুমকি দিচ্ছেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তাকে। এই শ্যামল রায় আবার প্রাক্তন বিজেপি নেতা, এমনকি দল থেকে সাসপেন্ড হওয়ার পরেও লোকসভা ভোটে তাকে দিলীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে ঘুরতে দেখা গেছে। যদিও বছরখানেক আগেই বিধায়ক খোকন দাসের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং ঘটনা সম্পর্কে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপির উত্তর মণ্ডলের সভাপতি সঞ্জয় দাস। এবং তার অভিযোগ যে ছোট নীলপুরে জেলা সভাপতির পথ আটকা তৃণমূল কংগ্রেসের শহরের সহ সভাপতি শ্যামল রায় তাকে অপমানজনক কথাবার্তাও বলেন। এমনকি বর্ধমানে বিজেপির কোনো কর্মসূচি হবে না বলেও হুমকি দেন এবং বিজেপির জেলা সভাপতিকে হুমকি তৃণমূল নেতা। ঘটনা কি হয়েছে খোঁজ নিয়ে দেখতে হবে। আর পুলিশে যখন অভিযোগ হয়েছে পুলিশও নিশ্চয়ই তদন্ত করবে, আইনের পথে চলবে। তবে মুশকিলটা হচ্ছে ভোটের আগে বিজেপি অকারণ প্রভোকেশন তৈরি করে গোলমাল লাগাতে চাইছে যাতে ঘোলা জলে মাছ ধরতে পারে। বিজেপিদের প্রভোকেশন তৈরি করাটাই হচ্ছে একটা কাজ। মাকবুল ইসলাম, সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে ভয়ঙ্কর ছবি, গণতন্ত্রের দেশ আমাদের, সেখানে সবার গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে হুমকি ঝুমকি তর্জন গর্জন দেখাচ্ছেন তৃণমূল নেতা, এবং সেক্ষেত্রে কিন্তু বিজেপির যে সভাপতি তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং অন্যদিকে বলা হচ্ছে যে বিজেপির কোনো কর্মসূচি পূর্ব বর্ধমানে হবে না। কিভাবে এই দুঃসাহসিক কথাবার্তা বলছেন তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা? দেখা হচ্ছে গতকাল হচ্ছে একটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে কিন্তু কর্মসূচিতে বেরোনো হয়েছিল। তখনই দেখা যায় ছোট নীলপুরের হচ্ছে জাগরণী সংঘের কাছে কিন্তু তখনই হচ্ছে তার সেই কর্মসূচি বাধার সৃষ্টি করে কিন্তু নেতা হচ্ছে শ্যামল রায়। যেটুকু জানা যাচ্ছে যে বেশ কয়েক বছর কিন্তু এই শ্যামল রায় কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল। তারপর কিন্তু তাকে কিন্তু দল থেকে সাসপেন্ড করা হয়। তারপর তিনি কিন্তু সাসপেন্ড থাকা সত্ত্বেও কিন্তু দিলীপ ঘোষের হয়ে কিন্তু ভোট প্রচারে কিন্তু বর্ধমানে রয়েছিল। কিন্তু তারপর তিনি কিন্তু বর্ধমানের বিধায়কের হাত ধরে কিন্তু তৃণমূলে যোগ দেয়। কিন্তু গতকাল যখন সেই এলাকায় বর্ধমানের নীলপুর এলাকায় যখন তিনি বিজেপি কর্মসূচি ছাড়তে যায় তখন সেইখানকার যে বর্ধমানের জেলা বিজেপির সভাপতিকে তিনি এখন ধমসায় বলে যে এখানে কোনো কিছু করা যাবে না, যেখানে 12 মাস হচ্ছে তৃণমূল কর্মীরা এখানে সাধারণ মানুষের সব সময় সুখে দুঃখে থাকে, সেখানে বিজেপিকে দেখা যায় না, তাই কর্মসূচি করা যাবে না। যেখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে যে যেখানে রাজনৈতিক কর্মসূচি করতে গেলে কি অন্য রাজনৈতিক দলের কি কর্মসূচি পারমিশন হবে, এখন কিন্তু প্রশ্ন হচ্ছে শুরু করেছে। এবং এই বিষয়ে আমরা যখন ওই তৃণমূল নেতা শ্যামল রায়ের সঙ্গে কথা বলি তিনি জানান যে এই বর্ধমান দক্ষিণ থেকে 82,000 ভোটে কিন্তু আমরা কিন্তু লিড দিয়েছিলাম বিজেপিকে, কিন্তু সেই 82 দিন কিন্তু এই বিজেপিকে দেখা যায় না। তাই সাধারণ মানুষ প্রশ্ন করছিল, তখনই আমরা প্রশ্ন করি আপনাদের সারা বছর দেখা যায় না, আমরা এই ভোট এলে এই ধরনের কর্মসূচি কেন করেন, এখানে কোনো বিজেপির কর্মসূচি করা যাবে না, এমনই কিন্তু তিনি জানান। যদিও এ বিষয়ে যখন বিজেপির জেলা সভাপতির সঙ্গে আমরা কথা বলি তিনি কিন্তু কোনো মন্তব্য করতে চান না। পাশাপাশি যখন অন্য বিজেপি সঙ্গে কথা বলি তিনি জানেন যতই ভোট আসছে শাসক দল এইভাবে কিন্তু এলাকার সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, বিভিন্ন ভাবে আমাদের কর্মসূচি বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। দেখলাম সেই ছবি যে ভিডিও ভাইরাল হয়েছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা একেবারে রীতিমতো তর্জন গর্জন করছেন। অন্যদিকে অভিযোগ যে তিনি সেখানে পূর্ব বর্ধমানে আর কোনো কর্মসূচি করতে দেবেন না এবং এরপর কি পদক্ষেপ হয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের ধন্যবাদ প্রবীর। 82,910